রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামে ২৬ বছরের এক যুবক নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিয়াম পাশে জাহিদ কার ডেকোরেশনে কাজ করতেন। সন্ধ্যায় চা আনতে গেলে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিক্ষেপ করা একটি ককটেল তার মাথায় পড়ে। তৎক্ষণাৎ মৃত্যু ঘটে তার। আসলে আমরা চা খাইতেছিলাম, চা খাওয়ার সময় চা খাওয়া শেষ, কাপ দিতেছিলাম, আমার পাশেই ভাইটা দাঁড়ানো ছিল। তো ওনার মাথার উপর থেকে একটা ককটেল বা ছোট বোম জাতীয় কিছু পড়েছিল। পড়ার পরে উনি জায়গায় ডেড, মানে স্পট ডেড। তো এরকম একটা জায়গায় যদি এভাবে বোম পড়ে হঠাৎ করে উপর থেকে, এমন একটা জায়গা থেকে পড়ছে যেখানে সিসিটিভির ফুটেজ কোনো ওয়ে নাই, ফ্লাইওভারের উপর থেকে। তো এখানে এভাবে দাঁড়ানো আতঙ্কই মনে করি, কারণ এখানে সবাই আড্ডা দেয়। এখানে যদি আমাদের উপরে পড়তে পারতো বা একজন পুলিশ কর্মকর্তা 10 মিনিট আগে ওই জায়গাতে অবস্থান করতেছিল, তার উপরেও পড়তে পারতো। তো এই জন্য বলতেছিলাম যে আসলে আমাদের মানে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে যে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নাই। আমি বললাম তো তিনটা বিষয়, একটা হচ্ছে চার্চ, আরেকটা হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ, আর একটা মিডিয়া কর্মী। সো তিনটার যে কোনো একটাই। আর অরক্ষিত আমরা মানে যেহেতু এখানে পড়েছে, আসলে আমরা তিন পক্ষ থেকেই বলতে পারি যে আমরা অরক্ষিত। তার মানে আসলে আমরা সকলেই অরক্ষিত। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি বলেন, এই হামলা নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ। যে ব্যক্তিটা মারা গেছে তার নাম সিয়াম, সে এসে চা চাইছে, তো চাটা সে রেডি করতেছিল। এর মধ্যে একটা বিকট শব্দ হয় আর প্রচণ্ড রকমের ধোঁয়া এখানে তৈরি হয়। সে ওই একসাথে প্রায় ছিল পাশাপাশি। তো একটু পরে সে পড়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে তার মাথার মোটামুটি 2 ভাগ হয়ে গেছে। তো এটা যেটা বোঝা যাচ্ছে, উপরে যে ফ্লাইওভার আছে পাশে, ফ্লাইওভার থেকে কোনো কিছু ককটেল জাতীয় কোনো কিছু নিক্ষেপ করা হয়েছে। এই ককটেলটা মাথার উপরেই মনে হয় বাস্ট হয়েছে। মাথার উপরে বাস্ট হওয়ার কারণে যে ভিকটিম বা ডিসিস্ট, তার যে মাথার ক্যাপ ছিল, ক্যাপটাও ছিন্নভিন্ন হয়ে গেছে। তো এই অবস্থায় আর কি দেখা যাক। এখন আমরা চেষ্টা করতেছি যে এটা কোথা থেকে কিভাবে আসলো বা কে কারা মারলো, এটা আমরা ইনভেস্টিগেট করতেছি। এটা কি নাশকতা মনে করছেন? এটা হতে পারে, তবে আমরা এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর আমরা এটা পুরোটা ইনভেস্টিগেশন না করে তো আসলে বলা মুশকিল। এদিকে এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি, তবে সিয়ামের মৃত্যুতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সিয়ামের বাবা মা সহ আপনজনেরা।